ডোজি ক্যান্ডেল হলো ক্যান্ডেলস্টিকের মধ্যে পৃথিবী থেকে সব থেকে পপুলার। হাজারো ট্রেডার এই ডোজি ক্যান্ডেল দেখে ট্রেড করতে চায়। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে ডোজি ক্যান্ডেল যখন আপনি চার্টে দেখতে পারেন, তখন তো পৃথিবীতে লাখ লাখ ট্রেডার আছে, তারাও কিন্তু এই ডোজি ট্রেডটা দেখতে পারে। তো যদি এই ডোজি ক্যান্ডেলটা সবসময় কাজ করে, তাহলে তো সবাই প্রফিট করবে, আর সবাই যদি প্রফিট করে তাহলে তো আর এই ট্রেড চলবে না। তাই বিগ প্লেয়াররা এখানে কিছু মেকানিজম তৈরি করে। এখন বিগ প্লেয়ার কারা, এটা হয়তো অন্য কোনো একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এক কথা জাস্ট বুঝে রাখেন, বিগ প্লেয়ার হলো তারা বড় বড় মাল্টিন্যাশনাল ব্যাংক, হেজ ফার্ম, যারা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে ট্রেড কন্ট্রোল করার চেষ্টা করে। তো এই যে যখন ডোজি ক্যান্ডেল আপনার স্ক্রিনে আসতেছে, এটা তো শুধু আপনি একা দেখতেছেন না, পৃথিবীতে লাখো ট্রেডার এটা দেখতেছে। তার মানে কি, ডোজি ক্যান্ডেল যদি সবসময় কাজ করে তাহলে তো হবে না। এটা শুধুমাত্র ডোজির জন্য না, যে কোনো ইন্ডিকেটর, যে কোনো কিছুই আপনি প্যাটার্ন ইউজ করেন না কেন, বেশিরভাগ সময় এই প্যাটার্নগুলো কাজ করে না শুধুমাত্র এই কারণেই, কারণ লাখ লাখ মানুষ সেম প্যাটার্ন দেখতেছে, সেম প্যাটার্ন দেখে সেম ওয়েতে ট্রেড নিচ্ছে, আর বিগ প্লেয়াররা মার্কেট চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যায়। তাই আজকে আমরা এই ভিডিওতে শিখব যে এই শুধুমাত্র ডোজি ক্যান্ডেলের ব্যাপারে, যে ডোজি ক্যান্ডেলটা আমরা কিভাবে ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করতে পারি, যেন আমাদের ট্রেডগুলো যেন অন্য মানুষের সাথে মিলে না যায়। আমরা যেন একটা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে ডোজি ক্যান্ডেল দেখে মার্কেটে এন্ট্রি নিতে পারি এবং মার্কেটের সঠিক ডিরেকশনটা বুঝে নিতে পারি। ওকে, তো ডোজি ক্যান্ডেল মূলত এই 5 ধরনের ক্যান্ডেল হয়। তো এই 5টা ক্যান্ডেলের আলাদা আলাদা নাম আছে, কিন্তু এত কনফিউশনের দরকার নাই। জাস্ট ডোজি ক্যান্ডেলের মূল সূত্র হলো, যখন কোনো ক্যান্ডেলের ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস একই জায়গায় হবে, সেটাই হবে দ্য ডোজি ক্যান্ডেল। ওকে, তো একটা ডোজি ক্যান্ডেল কি, এটা তো আপনি বুঝে গেছেন। তার মানে একটা ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজ প্রাইস যখন একই জায়গায় হবে, তখন সেটাকে আমরা বলবো ডোজি ক্যান্ডেল। ওকে, তো একটা ডোজি ক্যান্ডেলের মূল কাহিনীটা কি, এই ডোজি ক্যান্ডেলটা কেন ক্রিয়েট হয়, এটাও আগে একটু বুঝে রাখেন। ডোজি ক্যান্ডেলটা মূলত ক্রিয়েট হয়, যেমন আমরা এখানে একটা ডোজি ক্যান্ডেল দেখতেছি, এই যে এখানে একটা ডোজি ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন। তো এই ডোজি ক্যান্ডেলের মানেটা হলো কি, এখান থেকে কিন্তু ক্যান্ডেলটা শুরু হয়েছিল, তারপরে আস্তে 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 মার্কেট নিচে নেমেছিল, এই জায়গা পর্যন্ত কিন্তু এসেছিল। তার মানে কি, এই টাইমে সেলাররা চিন্তা করতেছিল মার্কেট নিচে নামবে। তো মার্কেট যখন নিচে নামবে, সেলাররা মার্কেট নিচে নিয়ে আসছে এই জায়গায়, কিন্তু তখন বায়ার্সরা নতুন করে এন্ট্রি শুরু করছে। তার মানে কি, বায়াররা যখন নতুন করে এন্ট্রি শুরু করছে, তখন সেলাররা দুর্বল হয়ে গেছে, মার্কেট আবার আস্তে আস্তে উঠে আবার সে আগের পজিশনেই চলে আসছে যেখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে। তার মানে কি, এই ডোজি ক্যান্ডেলটা হলো একটা কনফিউজিং ক্যান্ডেল। তার মানে মার্কেট এখন কনফিউশনের ভিতরে আছে যে মার্কেট নিচে যাবে নাকি উপরে যাবে। তার মানে এই জায়গায় বায়াররা ঠিক যতটুকু স্ট্রং, সেলাররাও ঠিক ততটুকু স্ট্রং, কারণ বায়াররা যখন বাই করতেছিল, এই কারণেই কিন্তু এটা নিচে এসে প্রাইসটা হোল্ড করতে পারে নাই, এটা কিন্তু আবার উপরে চলে গেছে। তো এই ডোজি ক্যান্ডেলটা যখনই আপনি দেখবেন, তখন আপনি বুঝতেছেন মার্কেটের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। তো এই কনফিউশন ক্রিয়েট হওয়ার কারণে কি হয়েছে দেখেন, এখান থেকে প্রাইসটা যখন নিচে আসতেছিল, এই যে এই জায়গা থেকে এখান থেকে যখন প্রাইসটা নিচে আসতেছিল, তখন কি হয়েছে, এখানে সেলাররা ডোমিনেট করতেছিল মার্কেট। তো সেলাররা যখন ডোমিনেট করতেছে, প্রাইস নিচে আসতেছে নিচে আসতেছে নিচে আসতেছে, আর যখন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তখন কিন্তু সেলাররা বুঝতে পারছে ওকে, মার্কেটে নতুন করে বায়ার এন্ট্রি নেওয়া শুরু হয়েছে। তাই যারা যারা সেল দিছে, তারা কিন্তু একটু কনফিউশনে পড়ে গেছে, আচ্ছা মার্কেটের মধ্যে নতুন বায়ার এন্ট্রি হয়েছে, তাহলে আমাদের সেল করা এখন থামাইতে হবে। তো যারা সেল করতেছিল তারা একটু হোল্ড করছে, আর বায়াররা যখন দেখছে ওকে মার্কেটের প্রাইস নিচে নামছিল কিন্তু প্রাইস আবার উপরে উঠে গেছে, তার মানে অনেক বায়ার এন্ট্রি নিচ্ছে মার্কেটে, তো বায়াররাও আরও কিন্তু স্ট্রংলি এই ট্রেন্ডটা চেঞ্জ করার চেষ্টা করতেছে। তো তার মানে কি, ডোজি ক্যান্ডেল হলো একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল। মানে যখন এই ডোজি ক্যান্ডেলটা আপনি আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে পাবেন, তার মানে এরপরে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে আপে যেতে পারে। আবার যখন এটা আপনি সে ফর এক্সাম্পল আপ ট্রেন্ডে পাবেন, একটা এক্সাম্পল দেখাই আমি আপনাদের। যখন ডোজি ক্যান্ডেলটা আমরা আপ ট্রেন্ডে পাবো, যেমন এখানে দেখেন, যেমন এখানে মার্কেট উপরে যাচ্ছিল, উপরে যাওয়ার পরে এখানে আমরা আপ ট্রেন্ডে একটা ডোজি ক্যান্ডেল পাইছি। তার মানে কি,
এখন এই ট্রেন্ডটা রিভার্স হতে পারে। তার মানে যখনই আমরা ডোজি ক্যান্ডেল দেখব আর এটার মানে হলো ট্রেন্ড রিভার্স হতে পারে। তো এখন আমরা আসি আমাদের ভিডিওর মূল টপিকে, যে আচ্ছা এই ডোজি ক্যান্ডেল কখন কাজ করবে আর কখন কাজ করবে না। তো এটার কয়েকটা সূত্র আছে, আমি পয়েন্ট পয়েন্ট করে বলে রাখি, আপনার কাছে যদি নোট এবং কলম থাকে তাহলে জিনিসটা লিখে রাখবেন। প্রথমত, ডোজি ক্যান্ডেল যদি আপনি সাইডওয়েজ মার্কেটে পান, যেমন মার্কেট উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, যেমন এই জায়গায় যে মার্কেট একটা সাইডওয়েজ ভাবে চলতেছে, এখানে আপনি দেখতে পারেন বেশ কয়েকটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এটাও মোটামুটি একটা ডোজি ক্যান্ডেল, এখানে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে 1টা 2টা 3টা 4টা, প্রায় 5টার মতো ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু এটার কোনো এফেক্ট তেমনভাবে পড়ে নাই। কেন পড়ে নাই? কারণ মার্কেট কিন্তু সাইডওয়েজ চলতেছে। তো মার্কেট যখন সাইডওয়েজ চলতেছে, আর ডোজি ক্যান্ডেলের কাজ হলো মার্কেটের ট্রেন্ড রিভার্স করা। তো মার্কেট যখন সাইডওয়েজ চলতেছে, সাইডওয়েজ চলা মানে মার্কেট তো অলরেডি কনফিউশনের ভিতরেই আছে যে মার্কেট কি উপরে যাবে না নিচে যাবে। তো এই কারণে ডোজি ক্যান্ডেল কিন্তু সাইডওয়েজ মার্কেটের মধ্যে আপনি কিন্তু এটারে ব্যবহার করতে পারবেন না। যেমন এই যে এখান থেকে দেখতে পারেন, এই যে সাইডওয়েজ একটা মার্কেট এখানে চলতেছিল, এর ভিতরে ডোজি ক্যান্ডেল অনেকগুলো আসছে, কিন্তু কোনোটাই কিন্তু কোনো কাজ হয় নাই। তার মানে সূত্র নাম্বার 1 হলো ডোজি ক্যান্ডেল অবশ্যই আমাদের পেতে হবে কোনো না কোনো একটা ট্রেন্ডের লাস্টে, হয় আপ ট্রেন্ডের লাস্টে, যেমন এখানে মোটামুটি একটা আপ ট্রেন্ড ক্রিয়েট হয়েছে, এরপরে একটা ডোজি আসছে, তারপরে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা চেঞ্জ হয়ে নিচের দিকে যাচ্ছে। তার মানে ডোজি ক্যান্ডেল অবশ্যই আমাদের আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডের মধ্যে আসতে হবে। এটা হলো সূত্র নাম্বার 1। আচ্ছা, এখন আমরা একটা ডোজি ক্যান্ডেল পাইলাম, কিন্তু ডোজি ক্যান্ডেল পাওয়ার সাথে সাথেই আপনি যদি ট্রেড ওপেন করে দেন তাহলেও কিন্তু আপনি লস করবেন, যেটা আমি আগে বলেছিলাম। এই ডোজি ক্যান্ডেল দুনিয়ার যত ট্রেডার আছে যারা চার্টের দিকে তাকাচ্ছে সবাই কিন্তু এটা দেখতে পাচ্ছে। এটা শুধু আপনি একা দেখতে পাচ্ছেন না। তো সব মানুষই যদি এক জায়গায় একই রকম ট্রেড করে তাহলে তো বিগ প্লেয়াররা এটা হইতে দিবে না যে সব মানুষ প্রফিট করে নিয়ে যাবে আর বিগ প্লেয়াররা শুধু শুধু বসে লস করবে। তার মানে তারা কিন্তু এখানে কিছু মেকানিজম তৈরি করবে। তো অনেক সময় এই কারণে দেখবেন ডোজি ক্যান্ডেল আসছে বাট এরপরেও ট্রেন্ড কন্টিনিউ হয়েছে। যেমন এটার একটা এক্সাম্পল আমি আপনাদের দেখাই, যেমন হলো এই যে, যেমন ধরেন এখান থেকে মার্কেট নিচে আসতেছিল, কিন্তু এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই যে এই জায়গাটাতে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ট্রেন্ড রিভার্স হয় নাই, ট্রেন্ড কিন্তু নিচের দিকেই কন্টিনিউ করছে। ওকে, তার মানে এখানে কি হলো, এই ডোজি ক্যান্ডেলটা কিন্তু কাজ করে নাই। তো সূত্র নাম্বার 2 হলো, যখনই আপনি ডোজি ক্যান্ডেলটা দেখবেন, যদি ডোজি ক্যান্ডেলটা আপনি ডাউন ট্রেন্ডের মধ্যে পান তাহলে এর পরে অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল আসতে হবে। আর যদি ডোজি ক্যান্ডেলটা আপনি আপ ট্রেন্ডে পান, মানে মার্কেট উপরে যাচ্ছে এরপরে ডোজি ক্যান্ডেল আসছে, তাহলে অবশ্যই এরপরে একটা রেড ক্যান্ডেল দেখে, তার মানে একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখে আপনার ট্রেডটা ওপেন করতে হবে। কনফার্মেশন ক্যান্ডেল ছাড়া আপনি কিন্তু ডোজিতে ট্রেড করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার লস হবে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দেখাই আপনাকে। যেমন এখানেও দেখতে পারেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, এখানে একটা ডোজি ক্যান্ডেল ঠিকই ক্রিয়েট হয়েছে, কিন্তু এরপরের ক্যান্ডেলটা গ্রিনই আছে, তার মানে ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউ করতেছে। তো এই জায়গাতে আপনি যদি সেল ট্রেড নিয়ে নেন, ডোজি দেখে যাচ্ছে, ঠিক আছে মার্কেট তো উপরে যাচ্ছিল, একটা ডোজি ক্যান্ডেল আসছে, তাহলে তো এখন মার্কেট নিচে যাবে, তাহলে কিন্তু আপনি এখানে লস করবেন। চলুন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন এই জায়গায় দেখতে পারেন মার্কেট নিচ থেকে উপরে যাচ্ছে, ঠিক এই জায়গাতে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো এই ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর যদি আপনি সাথে সাথে ট্রেড না নিতেন তাহলে কি হতো, এরপরে দেখেন এরপরে মোটামুটি আবার আরেকটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, আবার একটা ডোজি ক্যান্ডেলের মতো ক্যান্ডেল প্রায় ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে এই জায়গাতে যখন ডোজি ক্যান্ডেল আবার ক্রিয়েট হয়েছে, এরপরে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল আসছে, তার মানে এখন বোঝা যাচ্ছে যে মার্কেটটা আসলেই চেঞ্জ হচ্ছে। এখানে যে আপ ট্রেন্ডটা ছিল এটার মধ্যে একটা চেঞ্জ আসছে। তো আপনি যদি ট্রেডটা মনে করেন এই যে যখন মানে এখানে একটা ডোজি ক্যান্ডেল পাইছেন, এরপরে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছিল, কিন্তু এটা আবার প্রাইসটা ধরে রাখতে পারে নাই, আবার উপরে গেছে, তার মানে তখনও ট্রেড ওপেন করার দরকার নেই। আপনি এখানে আবার একটু ওয়েট করেন, দেখেন এরপরে আবার একটা রেড ক্যান্ডেল আসছে, প্রপারলি এটা রেড ভাবেই ক্রিয়েট হয়েছে। তো আপনি যদি এখান থেকে একটা ট্রেড ওপেন করতেন তাহলেও কিন্তু আপনি মোটামুটি মার্কেট থেকে একটা ভালো প্রফিট নিয়ে কিন্তু বের হইতে পারতেন। এখান থেকে মোটামুটি মার্কেট কিন্তু ভালো নিচে নামছে। তো আবার এই দেখেন এই যে এই জায়গায়ও কিন্তু একটা ডোজি ক্যান্ডেলের মতো ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু এর পরের যেই ক্যান্ডেলটা, এই পরের ক্যান্ডেলটা মার্কেট একটু নিচে নামছে, এখানে একটু ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু এরপরেও কিন্তু কন্টিনিউ মার্কেট নিচের দিকেই নামতেছিল। তার মানে পরের ক্যান্ডেলটা অবশ্যই আপনার দেখে তারপরে একটা ট্রেড ওপেন করতে হবে।
এই যে দেখেন, এটা একটা পারফেক্ট এক্সাম্পল হইতে পারে। যেমন মার্কেট উপরের দিকে যাচ্ছে, ঠিক এই জায়গাতে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আর এরপরে একটা মানে কি মার্কেট আপ ট্রেন্ডে ছিল, একটা ডোজি ক্যান্ডেল আসছে, এরপরের ক্যান্ডেলটাও রেড আসছে, তার মানে এখন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। তার মানে আপনি যদি এখন একটা ট্রেড ওপেন করেন, তাহলে আপনি ঠিক এই জায়গাতে একটা ট্রেড ওপেন করতে পারেন, আর একটা মোটামুটি লম্বা একটা ট্রেন্ড আপনি এখানে ধরতে পারবেন। ওকে, তার মানে ডোজি ক্যান্ডেল দেখে আমাদের ট্রেড করতে হলে আমাদের 3টা কাজ করতে হবে। তো এই হলো আমাদের ডোজি ক্যান্ডেলের লিস্ট। এইগুলার কোনো একটা যদি আমরা দেখি, তো আমাদের 3টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হলো ডোজি ক্যান্ডেলকে অবশ্যই কোনো একটা ট্রেন্ডের লাস্টে আসতে হবে, হয় আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, তারপরেই কিন্তু ট্রেন্ডটা রিভার্স হওয়ার একটা পসিবিলিটি থাকে। আর নাম্বার 2 হলো ডোজি ক্যান্ডেলের পরে ট্রেন্ড রিভার্সাল আরেকটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। যেমন আপ ট্রেন্ডের পরে ডোজি আসছে, এরপরে একটা রেড ক্যান্ডেল আসছে, তখন একটা কনফার্মেশন হলো, তখন আমাদের ট্রেড নিতে হবে। কনফার্মেশন ক্যান্ডেল ছাড়া ট্রেড নেওয়া যাবে না। 3 নাম্বার হলো, যদি ডোজি ক্যান্ডেলগুলো একদম ছোট হয় তাহলে সেটা অ্যাভয়েড করাই ভালো। যেমন এই যে এখানে একটা ছোট একটা ডোজি ক্যান্ডেল আসছে, এটা অতটা কাজ করে নাই। তো ডোজি ক্যান্ডেলগুলো আমরা মূলত খুঁজবো যেগুলার শ্যাডোটা অনেক বড় থাকবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা লম্বা একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। তো এরকম যদি একটু শ্যাডোটা অনেক লম্বা হয়, এটাকে উইক বলে, এই উইকটা যদি অনেক লম্বা হয় তাহলে ওই ডোজগুলো একটু বেশি পাওয়ারফুল থাকে। আর যেগুলোর উইক একটু ছোট থাকবে, যেরকম এই যে এটা উপরেও ছোট নিচেও ছোট, এগুলা একটু কম কাজ করে। তো এটা 3 নাম্বার রুলস হিসাবে আপনি ধরে রাখতে পারেন। তবে প্রথম যে 2টা রুলস বললাম সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি রিয়েল ট্রেডিং শিখতে চান তাহলে পিপটক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, যেখান থেকে আপনারা রিয়েল ট্রেডিং শিখতে পারবেন। ওকে, ভালো থাকবেন।